বাইরে ভাই ফেসবুকের মাথা নষ্ট। দেখো, ফেসবুক টোক ইট ডাউন 6 মান্থস, মানে অলরেডি 6 মান্থ হয়ে গেছে এই জিনিসটা। মানে একটা কন্টেন্ট শুধু এখানে দিয়ে দিছে কি ওরা, কমিউনিটি স্ট্যান্ডার্ড অন সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ অ্যাডাল্ট, কিন্তু আসলে কিছুই ছিল না ওই কন্টেন্টে। মানে ওই ধরনের আবাল খ্যাত মার্কা মানে পলিসি ছিল তাদের, হচ্ছে কোনটা সেক্সুয়াল কোনটা সেক্সুয়াল না এটাও বুঝতে সক্ষম না। মেটা, ফালতু মেটা। আচ্ছা, আসল কথা আসি। আসল কথা হচ্ছে কি, যে কন্টেন্টের জন্য হচ্ছে আমাকে রেস্ট্রিক্টেড করছে, সেটা কিন্তু হচ্ছে যেমন হচ্ছে কন্টেন্টটা ছিল এই যে 90 days কন্টেন্ট আনএভেলেবেল, প্রথম দিনেই আনএভেলেবল হয়ে গেছে, কিন্তু যে কন্টেন্টটা প্রথম দিনে আনএভেলেবল হয় না সেটা হচ্ছে 90 days পর্যন্ত থাকে। তো 90 days হচ্ছে কন্টেন্ট ভিজিবল আনটিল 4 নভেম্বর। তো 4 নভেম্বরে হচ্ছে চলে গেছে। তো এটা আমার প্রথম দিনেই চলে গেছিলো, যেদিন হচ্ছে রেস্ট্রিকশনটা আসছে। কিন্তু এখানে নোটিস ভিজিবল আনটিল ইয়েস্টারডে, তার মানে হচ্ছে গতকাল পর্যন্ত এই নোটিশটা ছিল। এখন এখন তো হচ্ছে এই নোটিশটা নাই, তার মানে হচ্ছে এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হচ্ছে না কেন? 6 মাস হয়ে গেল, 6 মাস পর্যন্ত এই ডেটটা ছিল 3 ফেব্রুয়ারি, আজকে কিন্তু 4 ফেব্রুয়ারি। অর্থাৎ আমাকে ওই কন্টেন্টটার জন্য হচ্ছে 6 আগস্টে হচ্ছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনটা আসছে। এখনো পর্যন্ত আমি তো ভাবছি যে 6 মাস পরে অটোমেটিকলি সেটা চলে যাবে, কিন্তু সেটা গেল না। দেখেন এই যে সেম দুইটাই এখানে দেখাইতেছে, কিন্তু দুইটাতে হচ্ছে কি সেম জিনিস, কিন্তু ওইরকম কিছু কোনো প্রবলেমই আমি করি নাই, কিন্তু তখন চলে আসছে। রিপোর্ট করছিলাম তখনও সলিউশন করে নাই, এখনও সলিউশন করতেছে না। তো অনেকেই ভাবতেছে যে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স যখন আসবে 6 মাস পরে সেটা মানে চলে যাবে, কিন্তু না, আমি দেখলাম 6 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, কিন্তু এখনো পর্যন্ত চলে গেল না। গ্রোথের ট্রিক্সেই চলে আসলো। ওই যে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে মানে হচ্ছে আমার পেজের তো কোনো রিচ নাই, দ্যাট মিনস কোনো কাজ করে কোনো ফায়দা হবে না। তো আমি হতাশ আসলে। ফেসবুক ফালতু, ফেসবুকের সব কিছুই ফালতু, টোটালি আনএক্সপেক্টেড, মানে কোনো কিছুই গ্রহণযোগ্য না আমার কাছে। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য মানে ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই একটা মানে ফালতু প্ল্যাটফর্ম। তার সাথে বেটার হচ্ছে ইউটিউব, ইউটিউব 1000 টাইমস বেটার। নির্দিষ্ট রুলস অ্যান্ড রেজুলেশন আছে, ফেসবুকে কিছুই নেই, ফালতু, নিজস্ব কোনো কিছু নেই, জাস্ট অন্যদের ওপিনিয়নে চলে এরকম কিছু একটা। লাইক কেউ রিপোর্ট করলো, তো রিপোর্টটা জাজ করারও তাদের মানে ওরকম সীমাবদ্ধতা জ্ঞান নেই, সেটা এরকম কিছু, এরকম আর কি, লাইক দ্যাট। তো যেটাই হোক, এখন হচ্ছে এটা কতদিনে চলে যাব সেটা তার চেয়ে জানানো উচিত ছিল, সেটাও জানাচ্ছে না। এখনো পর্যন্ত রিস্ক আছে। আরে ভাই, যদি ঝামেলাই হইতো আমার অ্যাকাউন্টে ক্যান্সেল করে দেবো, একটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে রেখে দিবা যখন, তখন এটার একটা নির্দিষ্ট সময় দিবা যে এতদিন পর্যন্ত এই সমস্যার জন্য আমরা এটাতে রিচ দিব না, এই করবো না সেই করবো না, একটা পলিসি দেওয়ার দরকার ছিল। কিন্তু ফেসবুকের ফালতু সব। ফেসবুক যেমন কন্টেন্ট মনিটাইজেশনও দিচ্ছে না ঠিক মতো, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো কিছু নাই, ওদের মন মতো 25 সালে দিবে বলে এখনও ঘুরাইতেছে, কোনো কিছুই আপডেট আনতেছে না, ফালতু আপডেট। জাস্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর গ্র্যাব করতেছে, কিন্তু তাদেরকে ওই পরিমাণ কোনো বেনিফিট দিতেছে না। তো আমি প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছি হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও ছাড়া অফ করেন। যারা নতুন ক্রিয়েটর আছেন ফেসবুকে ভিডিও ছাড়া অফ করেন। যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে, যারা আর্ন করতে পারতেছো, তারাই শুধুমাত্র ভিডিও ছাড়ো। যারা আর্ন করতে পারো না, কোনো আর্ন নাই, কোনো কিছু নাই, এখনো পর্যন্ত কোনো টোলস পাও নাই, তারা কন্টেন্ট আপলোড করো না। আমি রিকোয়েস্ট করতেছি। এভাবে অনেকেই এরকম ধরনের কন্টেন্ট তৈরি করলে তাহলে হচ্ছে অনেকেই দূরে থাকবে কন্টেন্ট আপলোড করা থেকে। তাহলে হচ্ছে ফেসবুক বুঝতে পারবে যে আসলে আমরা যেই ওদের সাথে স্ক্যাম করতেছি, ওরা স্ক্যাম আসলে বুঝে ফেলছে। সো ওদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা জিনিস আমাদের দিতে হবে, যে এই পরিমাণ ক্রাইটেরিয়া ফিল আপ করলে তোমরা মনিটাইজেশন পাবা। তোমাদের রেস্ট্রিক্টেড পেজগুলো কখন কি হবে, রিকভার হবে, কখন কোনটা হবে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া নিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে 6 মাস পর যে কোনো হচ্ছে রেস্ট্রিক্টেড চলে যায়, সেটা হচ্ছে এখন বোঝা গেল যে সেটা চলে যাচ্ছে না, সেটা রয়ে গেল। আর কার কখন সমাধান দিচ্ছে সেটাও আমাকে জানাবা, কারণ আমি তো অপেক্ষা করতেছি, দীর্ঘ 6 মাস অপেক্ষা করলাম, এখনো পর্যন্ত করতেছি। ওকে, থ্যাংকস।